অর্থমন্ত্রীর কাছে শেষ অনুরোধ থাকবে যে আপনি ভেরি ডিফিকাল্ট একটা পজিশনে যে ইউ হ্যাভ টু স্টেবিলাইজ অ্যান্ড সেলিম জাহান যেটা বললে অলসো ইউ হ্যাভ টু অ্যাড্রেস জনপ্রত্যাশা, কিন্তু আই উড নট রিড জনপ্রত্যাশা কিন্তু ইজ নট অ্যাবাউট অ্যাম্বিশাস বাজেট। জনপ্রত্যাশা হচ্ছে স্বস্তির বাজেট। আই এম শিওর আপনি ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল রাদার দেন পপুলার। I would say that please be successful. Don't be tempted to be popular. Ambitious expenditure plan may not be feasible, but signaling is important. আপনারা পদ্মা ব্যারেজের কথা বলেছেন, তিস্তা ব্যারেজের কথা বলেছেন, ওগুলো কালকে আই ওয়াজ থিঙ্কিং একটা ক্যালকুলেশন আমার এক বন্ধুর সাথে করছিলাম যে ইয়ারলি হয়তো $1 বিলিয়ন ওগুলোর জন্য হয়তো লাগতে পারে যদি ইফ ইউ রিয়েলি গেট দেম গোয়িং। ওটা কোথায় মানে হয়তো দ্যাট হ্যাজ টু বি এক্সটার্নাল ফাইন্যান্স ইত্যাদি। কিন্তু আমাদের অনেক কিছু আছে উইচ ইজ অ্যাবাউট রিপারপাসিং। আমি পার্টিকুলারলি দুটা সেক্টরের কথা বলবো, শিক্ষা এবং স্বাস্থ্য। এখানে আই উড স্ট্রংলি রিকোয়েস্ট আপনাকে, এখানে লেটস নট গিভ ইন টু ফিল গুড রেসপন্সেস। 5 গুণ বা 5% বাড়িয়ে দিলাম। স্বাস্থ্য খাতের অন্যতম সমস্যা হচ্ছে এক্সপেন্ডিচার ইনএফিসিয়েন্সি। ওদেরকে আপনি বাজেট দেন, এটা আরও, এবং ওটা তাহলে কী হবে, সহজ খরচটা করবে। সহজ খরচটা আরও 10টা হসপিটাল বানানো হবে, বিল্ডিং বানানো হবে, বাট নট দি হসপিটাল সার্ভিসেস। সো এইসব জায়গায় এই এক্সপেন্ডিচার এফিসিয়েন্সি এবং রিপারপাস করে প্রাথমিক স্বাস্থ্য আপনারা গুরুত্ব দিয়েছেন। আমাদের একটা প্রস্তাবও আমরা অন্তর্বর্তীকালীনকে দিয়েছিলাম, হাউ রিপারপাস করে প্রাথমিক স্বাস্থ্যের যে গ্রাউন্ড লেভেলের স্ট্রাকচারগুলো আছে, এই যে ইউনিয়ন সাব সেন্টার, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার অ্যান্ড কমিউনিটি ক্লিনিক, তিনটাকে কম্বাইন করে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারকেই মূল একটা ভিত্তি ধরে হাউ ইউ ক্যান রিয়েলি অ্যাক্সেলারেট দি প্রাইমারি হেলথ কেয়ারের পুরো বিষয়টা। অর্থমন্ত্রী যে বাজেট দিবেন সেটা শুধু একটা কারিগরি কাজ তো নয়, এই ওনার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই আস্থার সংকটটাও কিন্তু একটা অতিক্রম করাটা খুবই জরুরি। আরেকটি আর্থিক সংকটটা তো আছে বটে, আমাদের অ্যাকচুয়ালি এক ধরনের লো লেভেল রেভিনিউ ইকুইলিব্রিয়াম ট্র্যাপের মধ্যে আমরা আছি, অলমোস্ট লাইক এ ট্র্যাপ অ্যাকচুয়ালি এটা, এবং ধারাবাহিকভাবে হয়ে আসছে। ইটস এ লো লেভেল রেভিনিউ ইকুইলিব্রিয়াম ট্র্যাপ। হচ্ছে না আমাদের এই বছর, আজকেও হলো যে এনবিআর উইল ফল শর্ট অফ ইটস টার্গেট এগেইন বাই এ ভেরি বিগ অ্যামাউন্ট করে। সো অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল ফাইন্যান্সিয়াল অপরচুনিটিসগুলো ইজ এ টাফ সিচুয়েশন। IMF-এর সাথে আমরা জানি যে কারেন্ট এগ্রিমেন্ট কঠিন, নতুন একটার কথা বলার চেষ্টা হচ্ছে। সো আর্থিক সংকট ডেফিনেটলি ইজ এ বড় ধরনের সংকট। আর আরেকটি যেটা সবচেয়ে বড় হয়তো সংকট, এবং সেটা আজকের সংকট নয়, এটা একটা ধারাবাহিক সংকট, কিন্তু এটাও যদি অতিক্রম না করা হয় তাহলে কিছুই হবে না। ওনারা যে বললেন যে কথা বলি কিছু বাস্তবায়ন নেই, এই বাস্তবায়নের সংকটটা হচ্ছে সবচেয়ে বড় সংকট, উইচ মিনস দ্যাট আপনার প্রাতিষ্ঠানিক সংস্কারের যে বিষয়গুলো, এটা হ্যাজ টু বি অন দি টেবল। এটা ক্যানট বি কিক ডাউন দি রোড। আমরা ধরেন IMF-এর সাথে আমরা নতুন একটা করার দেখতে পাচ্ছি, বাট ইট ক্যানট বি যে আমরা ওই আজকের যে করণীয়টা সেটা পরশু করব বা 10 মাস পরে করব, ওই দৃষ্টিভঙ্গি থেকে এটা আসলে কাজ দিবে না।